নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ ও দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে মোটামুটি দেখুন, যদি আমরা দেখি কিছুটা পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বিশেষ করে 50 থেকে 51 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় দেখুন, যদি আমরা দেখি 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে প্রায় ঘন্টায় 45 এবং পুরুলিয়ার দিকে প্রায় দেখুন ঘন্টায় 43 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে প্রায় 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে প্রায় ঘন্টায় 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবং নামখানা, কাকদ্বীপ, রায়দিঘির দিকে ঘন্টায় 50 এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির কেমন কি আশঙ্কা। আজ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি উপকূলবর্তী জেলার দিকেও বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। এদিকে দেখুন কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং কিছুটা যদি আমরা দেখি রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, পাশাপাশি সুন্দরবন, হলদিবাড়ি এবং ঝড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, পাশাপাশি বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, খড়দা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা থেকে দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত নিউ টাউন, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উত্তর 24 পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে। স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে নগরুখা, হাবড়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পাশাপাশি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে, যেমন খানাকুল, আরামবাগ, পাবা, ঘাটাল, চন্দ্রকোনা, শালবনী, কেশপুর, আমলাগোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মূলত দেখুন বোলপুর, কাটোয়া, ঘুষকরা, দুর্গাপুর, বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোনামুখী এবং পূর্ব বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানে মূলত বিশেষ করে মেমারি, পূর্ব বর্ধমান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি কিছুটা দেখুন সোনামুখী, কাকসা, বর্জরা, বেলাতর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা
থাকছে কিছুটা বোলপুর, ঘোষকরা, কাটোয়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুরের দিকে মূলত নানুর, মঙ্গলকোট, বোলপুর, ইলামবাজার এই সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং আসানসোলের দিকে মূলত দেখুন পশ্চিম বর্ধমানের উখড়া, রানীগঞ্জ, দুর্গাপুর, শালতরা, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে লখাই, মদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। 17 তারিখ মঙ্গলবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং আরামবাগ, হুগলি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এখানেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 18 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে মূলত যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সময়ের সাথে সাথে একটু বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 21 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়তে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদের এই যে দেওঘর, দুলিয়ান, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা রংপুর, ময়মনসিংহের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবারও শনিবার 21 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, কাটোয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ি, নলহাটি, দুমকা, দুলিয়ান, গোদ্দা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 22 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বদলে যেতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি সোমবার 23 তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, উপকূলবর্তী এলাকার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার, মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি মঙ্গলবার 24 তারিখ দক্ষিণবঙ্গে মোটামুটি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে দক্ষিণ 24 পরগনা, কিছুটা হুগলি এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বুধবার 25 তারিখ কিন্তু যদি আমরা দেখি 25 তারিখ মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। 26 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। 27 তারিখ 28 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ গরম কিন্তু বাড়তে পারে। এবং রবিবার 29 তারিখ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই যে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং সোমবার 30 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।